ভালো আছেন? সেলিম উজ্জামান সেলিম ধানের শীষের প্রার্থী দাদা সেলিম উজ্জামান সেলিম ধানের শীষের প্রার্থী। নির্বাচন ধানের শীষের ভোট দিয়েছি, এবার কিন্তু নৌকা নাই, নৌকার প্রার্থীও নাই। তুমি এই জন্য সবসময় কাছাকাছি থাকবা, তুমি উঠলা আবার আমার সাউন্ড এই রাস্তাটা আমার সর্বপ্রথম আজকে আপনাদের এখানে এসে দেখলাম রাস্তার যে দুরবস্থা, রাস্তার যে করুণ অবস্থা। যদি রাস্তাটা উন্নতি হইতো তাহলে এই এলাকা কিন্তু আর উন্নতি হয়ে যেত। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের ভোটে যদি আমি এমপি নির্বাচিত হই, সর্বপ্রথম আমার কাজ দায়িত্ব থাকবে আপনাদের এই রাস্তাটা যাতে মানে নিরবিচ্ছিন্নভাবে মানুষ যাতে চলাফেরা করতে পারে, এই রাস্তাটা যাতে পিচ ঢালাই হয় এরকম। কারণ একটু বৃষ্টিপাত নামলে তো হাইটেও তো আসা যায় না এই রাস্তা দিয়ে, খুব কষ্ট। আপনার কোনো সমস্যা নাই। জি ভালো থাকবেন। জি একটু হাত নাইটে যান ভাই, ওই যে পাশে একটু হাত নাইটে যান, একটু হাত নাইটে যান। ভাই দেখে দেন এই জায়গা আসো ডিটল একবার একটা সুযোগ দিন সবাই বলতে হবে। সর্বপ্রথম ইনশাআল্লাহ কইছি না একেবারে কত দিচ্ছি দেবো। হ্যাঁ আচ্ছা দাদা একটু খেয়াল রাখবেন শুধু বলে নিচে ওই জায়গা চলো, এই জায়গা আসেন ভাই। আমাদের কইলে আসবো না আমি। আসেন না আসেন কাকিমা আমাদের ধানের শীষের ভোট দিন, কি ক্ষমতা আসবে? প্রার্থী যদি ভোট দেন তাহলে এলাকার উন্নয়ন হবে, আপনারা ভালো থাকবেন, আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারবো। আসেন ভাই, এই জায়গা আসেন। এক মিনিট আসেন ভাই। আপনার যাবেন কোথায়? আমি যদি থাকি আপনারাও থাকবেন। আমি যতদিন বাইসে আছি আপনারাও থাকবেন। আপনাদের আমরা হিন্দুরে কথা বলার মতো অনেকে আছি, আপনাদের কোনো প্রকার যদি কোনোদিন কিছু হয় সেই খেসারত আমরা দেবো, একটা বার সুযোগ এই মেম্বারে চেনেন সুজিত তালুকদার, ওরে চেনেন? কোনো সময় চিন্তা করবেন না, কারো প্রলোভনে পড়বেন না। আর ভাই হিসেবে ভিক্ষে চাচ্ছি একটা ভোট অন্তত ভাইয়ের জন্য। ভালো লোক, যেখান দিয়ে আইছেন ভাই ওখান থেকে যাইতে হবে।